বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শনিবার দুপুরবেলা কৈলাসহরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি জেলা কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাসহর আরকেআই ময়দানে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে এসে সমাপ্ত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি এবং এখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা এবং জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, চন্দ্রশেখর সিনহা থেকে শুরু করে একজাক কংগ্রেস দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিরজিৎ সিনহা ইসকনের প্রবক্তা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনাকে গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন বলে আখ্যায়িত করেন এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে কৈলাসহর মনুল্যান্ড কাস্টম বন্ধ করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক। আমি এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি এবং আগামী 24 ঘন্টার মধ্যে ল্যান্ড কাস্টম পুনরায় চালু হবে বলে আশ্বাস পেয়েছি। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, স্টার ত্রিপুরা। উপরে নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ইসকনের একজন প্রবক্তা চিন্ময় কৃষ্ণ স্বামী, ওনাকে অ্যারেস্ট করেছে। এটা তো রাজনীতি করে না, এটা সংখ্যালঘুদের হামলা হয়েছে বলে তারা প্রতিবাদ করছে এবং তার দেশদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেওয়া হয়েছে। সারা বিশ্বে ইসকন সংস্থাগুলা তারা এটা প্রতিবাদ করছে, ভারতবর্ষও প্রতিবাদ করছে। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এপার বাংলা ওপার বাংলা, এখানে একই বৃন্তে দুইটি কুসুম, কিন্তু আমরা কোথায় আছি? বাংলাদেশের সরকার গণতন্ত্রের জন্য, ধর্ম নিরপেক্ষের জন্য একটা অচল, আর ভারতবর্ষের যে একটা সরকার আছে তারাও একটা অচল পয়সা উল্টাইলে কি হয়, সচল হয়নি। এরকম অবস্থা এখানেও ভারতবর্ষ সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলছে প্রতিনিয়ত, বাংলাদেশেও চলছে, যার কারণে মোদী সাহেব গলা উঁচু করে প্রতিবাদ করতে পারছে না। আমরা তো দেখি, তো টিভি দেখি, পত্রিকা পড়ি, চ্যানেল দেখি, উনি একটা জোর গলায় কিছু করছে না।